আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি ছোট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি এসেছি লন্ডনে। লন্ডনে কেন এসেছি, সারাদিন কি করছি, সবই আপনারা জানতে পারবেন, সঙ্গে থাকবেন। তো প্রথমেই আমি এসে প্রথম দরকার আমার ব্রেকফাস্ট করতে হবে। সো ব্রেকফাস্টের জন্য আমি একটা কফি শপ খুঁজে বের করলাম। সেখানে কফি শপে গিয়ে নাস্তা করলাম। নাস্তা করে এরপর আমি যে কাজে এসেছি সেই কাজে হচ্ছে রওনা হলাম। দেখতেই পাচ্ছেন অনেক লোক, লম্বা লাইন। কিসের অফিস, কেন এই অফিসে এসেছি সবই আমি পরবর্তীতে জানাবো। সো এরপর এখান থেকে কাজটা শেষ করেই আমার ক্ষুধা পেয়ে গিয়েছে। সো আমি ভাবলাম যে একটা আর্লি লাঞ্চ করে ফেলি বিফোর জুম্মা। সো আমি সেই আর্লি লাঞ্চের জন্য আবার গুগলে সেম সার্চ করলাম। তো নিয়ারেস্ট এখানে একটা নিয়ারেস্ট টাউন এরিয়া আছে যেটাকে বলে হোয়াইট চ্যাপেল। সো আমি সেখানে চলে গেলাম। আর বিলিভ ইন নট, এখানে খুবই চিপ প্রাইসে খাবার পাওয়া গেছে এবং খেতে মোটামুটি ভালো। এরপর এক কাপ চা খেয়ে আমি রওনা দিলাম মসজিদের উদ্দেশ্যে শুক্রবার নামাজ পড়ার জন্য। সো তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছে, কোনো প্রবলেম হয়নি। আমি সবসময় ওয়ারিড থাকি এই দেশের ওয়েদার নিয়ে। সো এখন পর্যন্ত ওয়েদার অনেক ভালো। এই যে আমরা মসজিদে চলে আসি, এটা হলো ইস্ট লন্ডনের পপুলার এবং বড় মসজিদ, এবং এটা একটা বাঙালি এরিয়া। অনেকেই জানে হোয়াইট চ্যাপেল, সবাই জানে হোয়াইট চ্যাপেল বাঙালি। তো এই এলাকার সবচেয়ে বড় মসজিদ এটা। সো এখান থেকে জুম্মার নামাজ পড়ে আমি বের হলাম এবং আমার এখন ফার্স্ট যে টার্গেট সেটা হলো আমার একটা ভালো লাঞ্চ করতে হবে। সো আমি আশেপাশের মোটামুটি এরিয়াগুলোতে গুগলে সার্চ দিয়ে দেখলাম কোথায় কোথায়। সো আমি আশেপাশের এরিয়াগুলোতে সার্চ দিয়ে দেখলাম কোথায় লাঞ্চ ভালো পাওয়া যাচ্ছে, একটু চেক করলাম। তো সব মিলিয়ে আমার অতটা পছন্দ হয়নি কোথাও। সো আমি আবার ব্যাক করলাম সেম শপেই, এবং এবার আমি নিয়েছি হলো বিফ বিরিয়ানি, সাথে নিয়েছি কাবাব। সো চিপ প্রাইসের মধ্যে অনেকটা ভালো খাবার ছিল। সো আলহামদুলিল্লাহ, যা কাজ নিয়ে এসেছিলাম সব ঠিকঠাক হয়েছে। তো এরপর এখন আমার স্টেশনে যাওয়ার পালা, আমাকে ব্যাক করতে হবে বাসায়। সো আমি সেই পথেই রওনা দিলাম। প্রথমে একটা বাস পিক করলাম, সেখান থেকে নেমে আবার কিছু দূর হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম ভিক্টোরিয়া কোচ স্টেশন। সো কোচ স্টেশনে এসে এখন আমাকে চেক করতে হবে যে কয় নাম্বার গেটে আমাকে দাঁড়াতে হবে। সো আমি ওখানে বোর্ড থেকে ফাইন্ড আউট করলাম 9 নাম্বার, তারপর সেখানে যেয়ে দাঁড়ালাম। এরপর সঠিক সময় 5-এ রওনা দেওয়া হলো। সো কেমন লাগলো ভিডিওটি আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।